প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ভারত আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন ব্রিক্স সম্মেলনে যোগদানের লক্ষ্যে। সেই আমন্ত্রণ পত্রে বা ইনভাইটেশন লেটারে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসাবে সম্বোধন করা হয় নাই, এবং এটি নিয়ে ইতিমধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা এবং কূটনীতিক পাড়ায় একটা বড় রকমের হইচই। কারণ এটা আমাদের একটা ইজ্জতের প্রশ্ন, সম্মানের প্রশ্ন। কারণ আজকে যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে রয়েছেন তিনি বাংলাদেশের জনগণের প্রধানমন্ত্রী। তিনি ভারত কর্তৃক নিয়োগকৃত প্রধানমন্ত্রী নন। বিগত 15-16 বছর যিনি বা যারা এই চেয়ারে ছিলেন, প্রধানমন্ত্রীর চেয়ারে, তিনি ছিলেন ভারত কর্তৃক নিয়োগকৃত প্রধানমন্ত্রী। আর এখন যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে রয়েছেন জনাব তারেক রহমান, তিনি জনগণ কর্তৃক নির্বাচিত এবং একটি স্বচ্ছ নির্বাচনের মধ্য দিয়ে এই চেয়ারে এসেছেন। সুতরাং হ্যাঁ, তাকে নিয়ে আপনার আলোচনা থাকবে, সমালোচনা থাকবে, সেটা ভিন্ন বিষয়। এই যে ভারত প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসাবে অ্যাড্রেস না করে তাকে ব্রিক্সের সভাপতি বা চেয়ারম্যান হিসাবে অ্যাড্রেস করেছেন, এটা নিয়ে মূলত আসলে বিপত্তিটা বেঁধেছে। এটা আমরা মানতে পারি না, মানার সুযোগ নেই। কারণ প্রধানমন্ত্রীকে অসম্মান মানে বাংলাদেশকে অসম্মান। প্রধানমন্ত্রীকে বেইজ্জতি করা মানে আমাদের দেশের জনগণকে বেইজ্জতি করা। এবং ভারত খুব সুকৌশলে এই কাজটি করেছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। তাই আমরা বাংলাদেশ সরকার প্রধান এবং বাংলাদেশকে আমরা অনুরোধ জানাবো, এই সরকার যাতে এই বিষয়টি সহজভাবে না নেয়, গুরুত্ব সহকারে নিয়ে এই বিষয়ে কূটনৈতিকভাবে সরকার যাতে জবাব দেয় এবং এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাতে এ বিষয়ে তারা অ্যাড্রেস করে। কারণ আপনি যখন একটি দেশের সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানাবেন, কূটনীতিক নর্মস বলে একটা কথা আছে, আপনাকে অবশ্যই প্রেসিডেন্ট কিংবা প্রাইম মিনিস্টার হিসাবে অ্যাড্রেস করে সেই চিঠি, আমন্ত্রণ পত্র, লেটার, হোয়াট এভার যেটি পাঠান আপনি, সেটা পাঠাতে হবে। এর বাইরে অন্য কোনোভাবে পাঠানোর কোনো সুযোগ নেই। এই জিনিসটি এই জন্যই আমরা বারবার বলছি, কারণ বিগত 15-16 বছর ঢাকায় যারা ছিলেন বা ঢাকার শাসন ক্ষমতায় যিনি ছিলেন, তিনি তো ভারত কর্তৃক নিয়োগকৃত ছিলেন। এই জন্য ভারত মনে এখনো করে কিনা যে বাংলাদেশে এখনো তাদের গোলাম তাবেদার এরকম কোন সরকার আছে, এটা ভাবলে তো তারা মারাত্মক ভুল করবে। কারণ 5ই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে আর কোনো ভারতীয় তাবেদারি গোলামি চলবে না, এবং কোনো গোলাম সরকার প্রধান কিংবা সরকার ব্যবস্থাও এদেশে থাকবে না। এটা পরিষ্কার কথা। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এটা আমরা অব্যাহত রাখবো। আমাদের দেশ চলবে আমাদের দেশের জনগণের কথা অনুযায়ী, জনগণের সিদ্ধান্তে। ভিনদেশি কোনো এজেন্ডাই, ভিনদেশি কোনো চাপে তাপে পরামর্শে বাংলাদেশ কখনোই চলবে না, সেটা হোক ভারত কিংবা আমেরিকা কিংবা অন্য কোনো দেশ, হোয়াট এভার। তো ভালো থাকবেন। আমাদের প্রধানমন্ত্রীর ইজ্জত, আমাদের প্রাইম মিনিস্টারের সম্মান, বাংলাদেশের সম্মান, এটা সুরক্ষা কিংবা রক্ষার দায়িত্ব আমাদের সবার, এদেশের জনগণের। ধন্যবাদ।